ভাগ্যের দোষে দাদু দিদের জন্মদিন 2-4 দিন আগু পেছ হয়ে গেল। সঠিক বলেছেন। যদি কলিযুগ হতো তাহলে ইয়াদের ঘরে ঋতুপর্ণার প্রসঞ্জিৎ গাড়ির ড্রাইভার হইতে পারতো নাই, বুঝছো? তোমরা ঠিক শুনেছো গাইস, ঈশা প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে, আর ডাক্তার আমাকে বললো তুমি বাবা হতে। আমার প্রশ্ন একটা, এই বাবু সোনার ভিডিওগুলি এদের গার্জেনে দেখে নাই নাকি দেখার পরও চৈকার কান বন্ধ করে রাখে? খালি মাল কামামু। রাতে বিছানায় মুতার বয়সে বাবা হবার কথা বলছে। আমার ভুল হয়ে গেছে। এরকম উচড়বঙ্কি বাচ্চাদের জন্য একটাই ওষুধ, 7.5 ফুটের একটি পয়না নিয়ে উদম খেলাতে হয়। যেমন ইনস্টাগ্রামের ভূত সারা জীবনের মতন মিটে। मिस कॉल मारा तारू किससे बेभूखा हो, मिस कॉल मारा तारू किससे बेभूखा हो। কলিযুগের উন্নতি দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে। দিদা কপালে চন্দন টিকা লাগাই নৃত্য করছে ভোজপুরি গানে, বিরাট ব্যাপার। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। এরকম কর্মকাণ্ডগুলি দেখার পরেই কবি বলে গিয়েছিলেন, উমর 55 কা দিল বচপন কা। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুগণ, যেটি কম বয়সে পাকা দরকার সেটি অনেক বুড়ো বয়সে পেকেছে। যাই হোক, আজকে এই বুড়ো বুড়িদের নিয়ে মনোযোগ সহকারে কথোপকথন করা হবে। তাহলে আর বেশি বকে না ভাট, চলি ফির করতে স্টার্ট। ভোলা দিবস বলকে গাইস, ফাইনালি বরকে ফোটে ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা নিয়ে নিলাম। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। বরের দিয়া কেক তো পরে খাবি, আগে আতা গাছে তোতা পাখির কবিতা তো ভালো করে মুখস্থ করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কাল সকালে স্কুল আছে, না যদি পারিস তো এমন কইনা ব্যাগ বরার ভূত তো সারা জীবনের মতো নামাই দিবে মাস্টার মশাই। কত আশার স্বপ্ন নিয়ে দুষ্টু ছেলে বড় হবে। यही नहीं, अभी और सुनिए। ফুল দিয়ে আগের থেকে ঘরকে সাজাছি। ও বাপ, এ তো ছোট প্যাকেটে বড় ধামাকা। ইনস্টাগ্রামের দুনিয়ায় কিছু হোক আর না হোক, গানের সাথে লিপসিং আর অ্যাক্টিং খুব সুন্দর হচ্ছে। পরবর্তীকালে নিশ্চয়ই কাজে দেবে, 100% গ্যারান্টি। क्या बात है। গানের সাথে কোমর দুলানো হচ্ছে ভালো কথা, কিন্তু এই বয়সে যদি কোমরে ব্যথা লেগে যায় নো প্রবলেম। তাহলে তোমার কি রেখাই বলছি দিদা, কোন ডাক্তারের বাপও কিছু করতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপর দাঁড়াবার জন্য একটি সাহারা লাগবে, জানা হবে কাছুলা বাঁশ, তার জিনিসটুকু সাবধানে। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। আর কি বলতো, আজকে হোক বা কালকে হোক ঠিক মেনেই নেবে তো। देखा आपने लापरवाही का नतीजा है। ক্যামেরা অন করে 2-4টা ভালোবাসার পাকা পাকা কথা বললে ভালোবাসা হয় আরে বাঁচা ধর। যে করে তার পুটকি থেকে সুটকি বেরাই যায়। বউ তুমি তো সাচ্ছ কেন? বউ তুমি তো সাচ্ছ কেন? আমি থাইল্যান্ডে যাবো। তুলি বাবালে কামদাচো, টুকু নেকামটা কম কর। তুই বইয়ের ভালোবাসায় পাগলা চোদা হয়ে গেছি। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। এরকম গাড়ি যদি শোরুমে থাকে তাহলে ওই শোরুমে না যাওয়াই ভালো, কারণ ওল্ড ইজ গোল্ড কথাটি শুনতেই ভালো, দেখতে ভালো না। বউ দেখো সেজে একদম পুরো রূপসী হয়ে গেছে, আর আমার বস্ত্র হরণ করে নিয়েছে। মানে আমি বউকে সাথে গিয়ে আমি নির্বস্ত্র হয়ে গেছি। মানে আমার এখন कुछ भी বস্ত্রহরণের কর্মকাণ্ডটা থাইল্যান্ডে গিয়ে করলে টুকু ভালো হয়, কারণ খোলামেলা জায়গাও ক্যামেরা বন্ধ করে মনের কথা বলতে টুকু ভালোই হবে। তোমায় প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এইখানেই সমাপ্ত করিলাম, বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। টাটা বাই বাই, দম ইয়াদ রাখনা।